আমি নিজেকে এতটা শক্ত করে তুলেছি যে কেউ আঘাত করলে আমাকে লাগে না, উল্টে তাকেই আঘাত লাগে। আপনিও আপনাকে এইভাবে করে তুলুন, কেউ আর আঘাত করতে পারবে না। আমি কাজল, ব্লগ বাই কাজলের একটি নতুন ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। হ্যাঁ, আপনি আপনাকে এতটা শক্ত করে তুলুন না, কেউ যদি আপনাকে আঘাত দেয়, আঘাতটা আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে না, আঘাতটা পেয়ে সে যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। জানেন, আমরা যারা নরম মনের মানুষ তাদেরকে দেখবেন মানুষ খুব সহজে আঘাত করে, কারণ জানে এদের আঘাত করলে খুব সহজেই দুমড়ে মুচড়ে ফেলা যায়। কিন্তু যারা খুব শক্ত মনের মানুষ তাদেরকে কেউ সহজে আঘাত করতে চায় না, কারণ জানে একে আঘাত করলে এও আমাকে ঘুরে আঘাত দেবে। মানে আঘাতটা ঠিক যেমন পাথরে হাত দিয়ে কোনো কিছু শক্ত কিছুতে মারলে হয়, আঘাতটা সেখানে লাগে না, লাগে আপনার হাতে, ব্যথাটা পায় আপনার হাত, ঠিক তেমনই। জানেন, এই সংসারে সাপুড়ে যে সাপ খেলা দেখায়, সেই সাপগুলো যদি বিষহীন হতো না, কেউ গুরুত্ব দিত না। সাপগুলোর বিষ আছে বলেই সাপুড়ের সাপ খেলাকে কেউ গুরুত্ব দেয়। তেমনি আপনাকে বিষহীন নয়, বিষযুক্ত সাপের মতোই করে তুলুন। কাউকে ছোবল না দিন, ফোনা তুলুন, যাতে মানুষ আপনাকে আঘাত করতে না পারে। বাস্তব জীবনে দেখবেন আমরা আঘাত পেতে 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 না শক্ত হয়ে যাই। অনেক সময় ভাবি বলবো না, ছেড়ে দেবো, যাক যা হচ্ছে যা হয়ে যাক, কিন্তু আঘাত পেতে পেতে না আমরা শক্ত হয়ে যাই। তখন আমরা আঘাতের প্রতিঘাত, মানে সেই শক্ত হয়ে গেছি, যে আমাকে আঘাত দেবে তার হাতেও সেই সমান আঘাতই লাগে। তখন আর মানুষ দেখবেন আঘাত করে না, তখন বুঝে যায় যে একে আঘাত করলে আমাকে আঘাত আগে পেতে হবে, তাই তখন আপনার থেকে দূরে সরে যায়, আপনাকে শুধু শুধু কেউ আঘাত করতে আসবে না। জীবনে এমন বাস্তবতার মুখোমুখি হয়েছি যেখানে বারবার আঘাত পেয়েছি, আঘাত পেয়ে নিজে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছি, অন্ধকারে নিজের চোখের জল ফেলেছি। পরে বুঝেছি না, এরকমভাবে আঘাত পেয়ে নিজেকে দুমড়ে মুচড়ে শেষ করার জন্য নয়, নিজেকে এতটা শক্ত করে তুলব যাতে আঘাত দিলে যে দেবে বিনা কারণে আঘাত, তার হাতটাতেই যেন আঘাত লাগে, আমাকে না, আমাকে যেন স্পর্শ করতে না পারে সেই আঘাত। মানুষ আমাকে না বিষহীন সাপ ভেবে দমড়ে মুচড়ে পায়ে দোলে দিয়ে চলে গেছে, কারণ বুঝেছে এর তো বিষই নেই, একে আমরা পায়ে দলি আর যাই করি, এ তো ছোবল দেবে না। কিন্তু আমি একবার ছোবল তুলে দেখেছি। অবশ্যই কাউকে ছোবল দেবেন না, কিন্তু ফোনা তুলে দেখুন, তাহলে আর আপনাকে কেউ আঘাত করতে আসবে না, কারণ এই ফোনাই বুঝিয়ে দেয় যে আপনার মধ্যে বিষ আছে। সেরকম বাস্তব জীবনেও দেখবেন, আপনি একবার প্রতিবাদ করুন, বুঝে যাবে হ্যাঁ এ প্রতিবাদ করতে পারে, একে খাটিয়ে লাভ নেই। কাল থেকে সোনার স্কুল খুলে যাবে, আর সোনার স্কুলের একজন বান্ধবী রয়েছে, ওর ক্লাসমেট, ও না একবার আমি নারকেল নাড়ু পাঠিয়েছিলাম, ওর ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি যেহেতু এখন সোনাকে স্কুল নিতে যাই, একদিন সোনাকে ডেকে আড়ালে বলছিল আমার জন্য তুই কবে আবার নারকেল নাড়ু বানিয়ে নিয়ে আসবি। আর সোনার স্কুল দিতে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো না, এই রান্নাগুলো কি আর নারকেল করো ফাটাও, অনেক ঝামেলার, তো হয়ে আর ওঠে না। কাল ওর স্কুল খুলে যাবে, আজকে ওর ছুটি রয়েছে, তাই আজকে মনে হলো নারকেলটা ফাটিয়ে নারকেল নাড়ু বানিয়ে দিই। আর এখানে জানেন নারকেল খুব সহজেই পাওয়া যায়। আর এই যে এইভাবে জানেন আমি নারকেল ফাটাই, আগে জানতাম না, আমার পাশের রুমে যে দিদি ছিল ও একদিন আমাকে দেখিয়ে দিল যে এইভাবে নারকেল ফাটাবি। ফাটানো তো হয়ে গেছে, আর আমার বাচ্চার দল পড়তে চলে এসছে, ওদের পড়িয়ে টড়িয়ে ছেড়ে দেবো, দিয়ে তারপরে ওটা নারকেল নাড়ু বানাবো। এখানে জানেন অনেক দিনের অনেকটা দুধের সর জমেছিল, সেটা আজকে ঘি বানাবো, আর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর কারা কারা বাড়িতে ঘি বানান, আমার মা জেঠিমারা অনেকেই রয়েছেন যারা ঘি বানান, আর জানেন এই ঘি বানানোটা আমি আমার মায়ের দেখে শিখেছি। সোনা যেহেতু দুধের সর খেতে চায় না, তাই সরটা আমি কালেক্ট করে করে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর 10-15 দিন হয়ে গেলে আমি ওটাকে ঘি বানিয়ে নিই। আর এখানে দুধ যেহেতু খুব মোটা না, ঘিটাও খুব মোটা হয়। এটা হয়ে গেলে তারপর নারকেল নাড়ুটা বানাবো। আর বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে, সোনা ওদের নিয়ে খেলছে,
আর একজনের মায়ের জন্মদিন রয়েছে, সেই জন্য ওকে একটা বার্থডে কার্ড সোনা বানিয়ে দিচ্ছে। দেখুন এইটা হয়েছে। আজকে যেহেতু সোমবার আমি ঘিটা গালাবো না, কারণ আজকে আমার সোনার জন্মদিন, তাই ওই বসিয়ে দেবে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, ও শুধু কড়াটা বসিয়ে দেবে। সন্তানের জন্মদিনে নাকি মাকে ঘি গালাতে নেই, যদিও এটা আমি আগে জানতাম না, আমার শাশুড়ি মা আমাকে বলেছেন। তো যাই হোক, বড়দের কথা মানতে হয়, তাই আমি এটা মেনেই চলি। কালকে জানেন বাজার থেকে শশা আনা হয়নি, আর আমার হাজব্যান্ড মানে মিস্টার অধিকারীর যেহেতু সুগার আছে, প্রত্যেক দিন ওর শশা লাগে, সেই জন্য একটু বেরিয়ে পড়লাম বাজারে শশা নিতে। আর এই যে সোনা এসে ম্যাগি খাবে বলে ও জানেন টুকটাক এইরকম কিছু করতে থাকে, আমি ওকে বারণ করি না, কারণ কিছু কিছু শিখে রাখা খুব দরকার। চপার বোর্ডটা নিয়ে ওই যে দিদির দেওয়া সোফাটার ওপর বসে বসে এই সবজিগুলো এরকম ছোটো ছোটো করেও কেটেছে। তারপরে একটা ডিম ফাটিয়ে ও যা করছে করুক, না খাওয়ার যোগ্য হলেও আমরা একটু খেয়ে নেবো এই ভেবে ওকে আমরা করতে দিই, কিন্তু খারাপ কিছু করে না, যেটা বানায় না ভালোই হয়। তো দেখুন এইভাবেও আজকে ম্যাগি বানিয়েছিল। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার সোনা যেন খুব বড় মনের মানুষ হয়। যদিও আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, কারণ এইভাবে গরম জলের মধ্যে ডিম দিলে না ডিমটা উতলে যাওয়ার ভয় থাকে, তাই আমি পাশে থেকে দেখছিলাম। আগের দিন ও কিছু একটা বানাতে গিয়ে হাতের মধ্যে একটা ফোসকা তুলেছিল, তাই এখন আর সাহস হয় না ওকে একে ছাড়তে। আমি তাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে বলছিল মা একটু লঙ্কা দাও, ও না ভীষণ ঝাল খেতে পছন্দ করে, লঙ্কার একটু গোলমরিচের গুঁড়ো আমি ওকে দিয়ে দিলাম। আর এই ম্যাগির প্যাকেটটা সানডে আমি নিয়ে এসেছিলাম, কারণ সোনা মাঝে মাঝে খায়, একটা বড় প্যাকেট কিনলে আর এর মধ্যে একটু অফারও দেয়, তাই একটা করে বড় প্যাকেটই নিয়ে নিই। আর জানেন তো আমার শ্বশুরবাড়ি সবাই খারাপ নয়, আর শাশুড়ি মা ভীষণ ভালো, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে ওই যে বললাম বারবার আঘাত করে, কিন্তু তাদের আঘাতের প্রতিবাদ করে না, এখন সবাই চুপ হয়ে গেছে। সেই জন্যই বললাম, যাদের জীবনে এরকম হচ্ছে বারবার আঘাত পেয়ে আপনি নিজেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন, একবার দাঁড়ান, দেখবেন ফোনা তুলুন, ছোবলনা দিতে পারেন, দেখবেন ঠিক সব চুপ হয়ে যাবে। সোনা ম্যাগিটা বানিয়ে ওর পাপার সাথে বাইরে যাবে, পাপা বলছে আজকে বাইরে নিয়ে যাবে ওকে একবার, কেন জানি না। আর দেখুন আমার ঘিটা অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু তখন যেহেতু গরম ছিল তাই কালেক্ট করা হয়নি। এরপর আমি যে একটা স্টিলের বয়েম বা জার যাই বলেন না কেন, ওর মধ্যে ঘিটা রাখি, ওর মধ্যে ঘিটা ঢেলে রাখলাম। আর নারকেলটা দেখলেন আমি বাজার থেকে এসে কুড়ে নিয়েছিলাম, এরপর ওটাকে আমি লাড্ডু বানিয়ে নেব। দুটো যেহেতু নারকেল, তাই প্রায় 500 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। আর নারকেল নাড়ুতে একটু বেশ চিনি চিনি হলে না খেতে ভীষণ ভালো লাগে। আমার মোটামুটি এটা ভালো করে হয়ে গেছে ছাই করা। এরপর ওটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, আর এদিকে সোনা ওর ম্যাগিটা ঢেলে নিচ্ছে খাবে বলে। তারপর আমাদেরও দিয়েছিল, আমাকে আর পাপাকে। সোনার জানেন ওই একটা খুব ভালো গুণ আছে, ও সমস্ত জিনিস সবাই এর মধ্যে ভাগ করে খায়। সেই চাই আমি আর চাই কোনো বাচ্চা আমার কাছে যারা টিউশন আসে তারা, সবাইকেও দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। আর আমার নারকেল নাড়ুটা প্রায় রেডি হয়ে গেছে, একটা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। এরপর এটা নামিয়ে ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমি রাতের ডিনারের খাবার বানিয়ে নেব। দুজনে গেছে কিছু নেয়ার জন্য, জানি না কি আনবে, সেই জন্য শুধু ভাতই বানাবো আর ডাল সেদ্ধ দিয়ে দেবো আমার জন্য। আর ওরা হয়তো রেডিমেড কিছু খাবার আনবে, আমার যেহেতু শরীরটা খারাপ তাই আমি কদিন এই সেদ্ধ ভাতেই খাচ্ছি। আর রবিবার যে এঁচোড়টা এনেছিলাম ওটা আজকে বানাবো, তাই কাটতে বসে গেলাম। আর এখানে জানেন তো এঁচোড় কাটা ভীষণ শক্ত, কেটে রাখি কালকে সকালে বানাবো। আর কিভাবে বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কিভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা যেখান থেকেই আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে আপনারা যদি কমেন্ট করে জানান আমি শুধরে নেব।
আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আর কথা বলতে বলতে নারকেল নাড়ুটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। এবার হাতে করে লাড্ডু পাকিয়ে রেখে দেবো, কালকে সকালে সোনার টিফিন বক্সে দিয়ে দেবো। আমারও জানেন ছোটোবেলায় নারকেল নাড়ু খেতে ভীষণ ভালো লাগতো, তবে গুড়ের নাড়ু। পরে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসি তখন আমার শাশুড়ি মা বানিয়ে দিত গুড়ের নাড়ু। এখন তো আমি নিজেই বানাতে শিখে গেছি। আর এই যে দুজনে এই চিকেন গ্রিল নিয়ে এসছে, একটা গোটা মুরগির অর্ধেকটা। আর দুজনে তো চিকেনের পোকা, এত ভালোবাসে চিকেন, মনে হয় দুনিয়ার আর কেউ এত চিকেন ভালোবাসে না। আমারও অবশ্য ভালো লাগে গ্রিল চিকেনটা, কিন্তু আমি আজকে বেশি খাবো না, অল্প একটু টেস্ট করব। আর এই যে নারকেল নাড়ুগুলো পাকানো হয়ে গেছে, এরপর আমি ওগুলোকে রেখে দেব। আর বড়রা কারা কারা আপনার নারকেল নাড়ু বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চলুন রাতের খাবার খেয়ে নিই। আপনাদের অনেকের হয়তো রাতের খাবার খাওয়া হয়ে গেছে। তো সবাইকে শুভরাত্রি। দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি। আর রাতে কেন গরম জল খাচ্ছি জানেন? অনেক সময় আমাদের গ্যাস অম্বল হলে গরম জল খেলে ভালো হয়ে যায়, তাই। তো খেয়ে শুয়ে পড়বো। গুড নাইট।